দীর্ঘদিনের পুরনো গ্রামীণ রাস্তা সংস্কার না করার পরিপ্রেক্ষিতে বাইপাস সড়ক অবরোধ করল সংশ্লিষ্ট এলাকার নারী পুরুষ। এতে করে চরম দুর্ভোগের শিকার হয় সোনামুড়া টু বিলোনিয়ামুখী সড়কে দূরপাল্লার যাত্রীবাহী বাস থেকে শুরু করে অন্যান্য যানবাহন। এই ঘটনা সোনামুড়া মহকুমার অন্তর্গত কাঠালিয়া ব্লক এলাকার দক্ষিণ মহেশপুরের কাকরি নদীর ব্রিজ সংলগ্ন সামান্য উত্তরাংশের চৌমুহনীতে রাস্তা অবরোধ শুরু হয় সকাল 8:30টার দিকে। যতটুকু খবর এখনো অবরোধ চলছে, তবে যাত্রাপুর পুলিশ প্রশাসনের জওয়ানরা সেখানে অবস্থান করছেন এবং প্রত্যাহার করার জন্য অনুরোধ জানাচ্ছেন। কিন্তু অবরোধকারীদের বক্তব্য, যতক্ষণ না কাঠালিয়া ব্লকের ভিডিও এসে তাদের সাথে কথাবার্তা না বলেন ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে। এই মুহূর্তে সকাল ঘড়ির কাঁটা 10টায় খবর রাখার মুহূর্তে যাত্রাপুর থানার ওসির সঙ্গে অবরোধের খবর জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছেন, কিন্তু ব্লক প্রশাসনের তরফ থেকে আধিকারিক না আসলে অবরোধকারীরা তাদের সিদ্ধান্ত বহাল রাখবেন। উল্লেখ্য, দক্ষিণ মহেশপুর গ্রাম পঞ্চায়েতের 6 নং ওয়ার্ডের একটি গ্রামীণ রাস্তা, প্রতিনিয়ত 25 থেকে 30 পরিবারের বসবাস। এই সড়ক ধরে একটা সময়তে ছোট মাঝারি গাড়ি চলাচল করত। বিগত প্রায় কয়েক মাস ধরে এখন আর এমন অবস্থা বাইসাইকেল দিয়েও আসা যাওয়া করা সম্ভব হতে না। সামান্য বৃষ্টি হলেই খানাগন্দে পরিপূর্ণ হয়ে থাকে জল কাদা। বিগত সরকারের আমল থেকে বর্তমান সরকারের আমলেও যখন নির্বাচন আসে তখনই প্রতিশ্রুতি বন্যা একেবারে গা ভাসিয়ে কথা বলে, কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর রাস্তায় কথা একেবারে ভুলে যায়। মানুষের দুর্ভোগের আর শেষ নেই। একান্ত সাক্ষাতে শাসক দলেরই এক নেত্রীর নাম স্নেহা বেগম। তিনি জানান, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি অবধি বারবার বলার পরও শুধু প্রতিশ্রুতি পেয়ে গেলাম, কিন্তু বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না। বাধ্য হয়ে রাস্তা অবরোধে নামতে হলো। পাড়ার কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে সামান্য অটো গাড়ি নিয়ে চলাচল করা কষ্টসাধ্য। গ্রামীণ সড়কটির দূরত্ব প্রায় মাত্র 300 মিটার। এই সামান্য কাজটুকু করার জন্য বারবার বলার পরও কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। তাতেই মানুষের প্রতিনিয়ত অসন্তোষের পারদ বাড়ছে। ব্যুরো রিপোর্ট, আর.এ. ধর্মনগর। আমার কথা হইল যে আমরা এই দক্ষিণ মহেশপুরের এই সাউথ মহেশপুরের পঞ্চায়েতের হান্ডারে আছি। আমাদের এই রাস্তাটা নিয়ে দীর্ঘ অন্তত 25 বছর আমরা এই ভোগান্তি ভোগ করতে আছি। কোনো সরকার আমাদের কোনো প্রতিক্রিয়া দিছে না। সিপিএম যাওয়ার মুহূর্তে বিজেপি আওয়ার সময় আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইয়া কইছে যে তোমাদের প্রথম অস্তিত্ব হইল তোমাদের আমরা রাস্তা ঠিক করে দিব আমরা ক্ষমতা আইলে। তোমরা মানুষ যাতে চলাফেরা করতে পারো, রুগী নিয়ে যাতে সাময়িকভাবে যাইতে পারো, কোনো সমস্যার সম্মুখীন না হয়। এই কইয়া সরকার আওয়ার পরে আজকে 8 বছর। কি নাম তোমার? আমার নাম স্নেহা বেগম। আমার বাড়ি এই পঞ্চায়েত দক্ষিণ মহেশপুর এই রাস্তার লাশ মাথায় আমার বাড়ি। স্নেহা বেগম? হ্যাঁ, স্নেহা বেগম। তাই আমরা তার কাছে একটাই অনুরোধ করছি, সরকার যখন আইয়া আমরা মানুষের বাড়ি বাড়ি যখন তারা ভোট চাইছে আমরা কইছি আমরা কিচ্ছু লাগতো না। আমরা একটা বয়স্ক রুগী হসপিটাল নিতে পারি না, একটা ডেলিভারি রুগী হসপিটাল নিতে পারি না, রাতে বিয়েলে একটা গাড়ি আসে না, গাড়ি তো থাকে একটা অটো আইয়ে না। তোমরা আমাদেরকে সরকার আওয়ার পরে প্রথম প্রতিশ্রুতি দিতে হইবে আমরা রাস্তা, এরপরে আসিল আমাদের কারেন্টের খাম্বা। আমি ওয়ার্ড মিটিং এ 3টা খাম্বা লাগিয়ে লেখাইছি পর্যন্ত। প্রত্যেক বছর জর্তু বানাইলে আমার কারেন্টের খাম্বা পড়ে যায়, তার পড়ে জায়গা। আমি 3000 আমরা হক গলে 3000 4000 টাকা খরচ করি এই খাম্বা দিয়ে লাইনটা আবার ঠিক করাই। সরকার কোনো প্রতিক্রিয়া নিতে আসে না, প্রধান মেম্বার কোনো প্রতিক্রিয়া নিতে আসে না। এরপরে তারা আমরা কইছে যে সরকার আসার পরে প্রথম অস্তিত্ব হইব তোমরা রাস্তা দিমু, কারেন্টের খাম্বা ঠিক করে দিমু, কতটা খাম্বা লাগে দিমু, ফ্রিতে দিমু, 10টা লাগুক 20টা লাগুক ফ্রিতে দিমু। কিন্তু দেখা গেছে ডু কলা গাছ। কি নাম আপনার? কি নাম আপনার? কি নাম? কি রাস্তার খামটা দেন না কোনো খামটা কারাইছেন, খামটা এই খামটা কারাইতে কত ঘন্টা করতে হয়েছে, খামটা কারায় না, মিশু দিয়ে ভাঙা না খামটা। দুই মাসের মাঝে করে দিন তোর মাথাটা চুকলে পয়সা মূল্য কো আজ সামুল্য হতে একটা বাড়ি দিতে কি কোন কি চান?